শুভ সকাল বন্ধুরা, তোমরা কে কে পিঠা খাবে চলে আসো। আজকে আমি আবার পিঠা বানালাম। পিঠাটা অবশ্য পাটিসাপটা। আজকে ইচ্ছা করেছিল বানাবার জন্য, তাই বানাচ্ছি। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, কে খাবে আমাদের ঘরে চলে আসো। অবশ্য পিঠাটা সবাই ভালোবাসে, তাই ভাবলাম আজকে আবার বানিয়ে নিই। কারণ নারকেল ছিল, গুঁড়ো ছিল, ওটার জন্য পাটিসাপটা আমি বানাচ্ছি। আমার ছেলে ভীষণ ভালোবাসে, ও বলছিল মা আবার বানাও। তাই আমি আজকে অল্প হাতে সময় ছিল, আমি আবার পাটিসাপটা বানাচ্ছি। অবশ্যই এটা কালকে সন্ধ্যার ভিডিও আমি তোমাদের কাছে এখন শেয়ার করছি, কারণ কালকে টাইম পাই নাই শেয়ার করার জন্য। বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবে, আর আমার পাশে এভাবেই থাকবে। আর পিঠা কে কে খেতে ভালোবাসো কমেন্টে অবশ্য জানাবে। আর আগে অবশ্য কতগুলো পিঠা বানিয়েছিলাম, তোমাদের কাছে শেয়ার করেছি, অবশ্য দেখেছো। আমি অবশ্য এত জানি না, তাও ট্রাই তো করতেই হবে, বানাতে তো হবেই। কারণ কি বলতো, মেয়েরা বিয়ার আগে বানায় না, সব কিছু মার হাতে খেয়ে আসে। বিয়ার পর অবশ্য সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয়, ওটার জন্য ট্রাই করেছি। অবশ্য প্রত্যেক বছরই বানাই, তাও মানে এত পারফেক্ট হয় না। তোমরা বলবে অবশ্য আমার পাটিসাপটাটা কি পারফেক্ট হয়েছে কি না, বন্ধুরা কমেন্টে জানাবে। ওকে বাই বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। আর তোমরা আশীর্বাদ করবে যেন আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার ইউটিউব চ্যানেলটাও গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কল্পনা দাস দিয়ে। ইনস্টাগ্রামও কল্পনা দাস দিয়ে আছে। বন্ধুরা এইভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট করবে। অবশ্য আমার ম্যাগনেট করাটা অল্প হয়েছিল, তো আমি আবার ঠিক করে নিয়েছি। আর পিঠাটা দেখে কেমন লাগছে তোমরা বলবে অবশ্য বন্ধুরা, ঠিক আছে। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা দেখে নাও তো কেমন হয়েছে পিঠাগুলো, খেতে কি ভালো লাগবে তোমরা জানাবে অবশ্য বন্ধুরা। ঠিক আছে, বাই বন্ধুরা, সুস্থ থাকো সবাই।